আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ব্যাক টু টপ বাটন ডিজাইন করতে পারি এলিমেন্টর প্রো ইউজ করে। সো বর্তমানে অনেক থিমের ভিতরেই ব্যাক টু টপ বাটন ডিফল্টভাবে দেওয়া থাকে। যেমন আপনি যদি ব্লক সি থিম নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি ব্যাক টু টপ বাটন ডিফল্টভাবে পাবেন থিমের ভিতরে। আপনি যদি আস্টা প্রো নিয়ে কাজ করেন সেক্ষেত্রেও আপনি ব্যাক টু টপ বাটন থিমের ভিতরে ডিফল্ট পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি হ্যালো থিম নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি ব্যাক টু টপ বাটনের কোনো অপশন পাবেন না, কারণ হ্যালো থিম হলো একটা ব্ল্যাঙ্ক থিম। সেক্ষেত্রে আপনার এলিমেন্টর প্রো ইউজ করে ব্যাক টু টপ বাটন ডিজাইন করতে হবে। সো রাইট নাও আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে আসি। আমি যদি আমার এই পেজটা স্ক্রল করি, সো স্ক্রল করে যদি আমি একটু নিচে যাই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে ব্যাক টু টপ বাটন একটা আইকন চলে এসেছে। সো এটা অ্যানিমেশন হয়ে এসেছে এবং এটাতে গ্রো ইফেক্ট দেওয়া আছে। আমরা যখন এটাতে হোভার করি তখন এটা একটু বড় হয়। সো এখন আমরা এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করলে আমাদের এটা একদম টপে নিয়ে যাবে। সো এটাই হলো ব্যাক টু টপ বাটন। সো আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এই পেজটা স্ক্রল করেছি তখন এই পেজটা স্ক্রল করার পরে আমরা যখন এটার 70% নিচে গিয়েছি তখন আমাদের এই ব্যাক টু টপ বাটনটা এনেবল হয়েছে। এছাড়া আমরা উপরে থাকলে কিন্তু আমাদের ব্যাক টু টপ বাটনটা দেখা যাচ্ছে না। সো এটাই আজকে আমরা দেখব কিভাবে আমরা এই কনসেপ্টটা বিল্ড করতে পারি এবং কিভাবে আমরা এই আইকনটা বিল্ড করতে পারি। সো আমাদের আরেকটা সমস্যা আসে, সেটা হলো আমরা বর্তমানে এই ব্যাক টু টপ বাটনটা আমাদের এই পেজের জন্য রেখেছি। আপনি যদি কন্ট্যাক্ট আস পেজে যান তাহলে আপনি এই ব্যাক টু টপ বাটনের কোনো আইকন পাবেন না। সো আমরা এই পেজে আসার পরে আমরা যদি স্ক্রল করি, স্ক্রল করলে দেখতে পারবেন আমাদের এখানে কোনো ব্যাক টু টপ বাটন নেই। কারণ হলো আমরা শুধুমাত্র হোম পেজের ভিতরে আমরা ব্যাক টু টপ বাটনটা রেখেছি, কিন্তু আমরা এটা এমনভাবে বানাবো যাতে এটা আমাদের সব পেজের ভিতরে পেয়ে যায়। সেজন্য আমরা এলিমেন্টরের পপআপ ইউজ করব। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা আমার আগের এলিমেন্টরের উপর ভিডিওগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। সো রাইট নাও আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। এখান থেকে জাস্ট আমরা আমাদের পেজে যাব। সো পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের কন্ট্যাক্ট আস পেজটা ওপেন করব। যেহেতু আমাদের হোম পেজে ডিফল্টভাবে ব্যাক টু টপ বাটন দেওয়া আছে, সো সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট আস পেজের ভিতরে আমরা আরেকটা ব্যাক টু টপ বাটন ডিজাইন করব। সো চলেন প্রথমে আমি আমাদের এটা এডিট উইথ এলিমেন্টরে ওপেন করে নিলাম আমাদের কন্ট্যাক্ট আস পেজটা। এখন আমি যেটা করব, আমি এখান থেকে জাস্ট একটা আইকন নিব। সো এখান থেকে জাস্ট আমি আইকন নিয়ে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা আইকন চুজ করি। চলেন, সো এখানে আমি অ্যারো লিখি, এই আইকনটা নিলাম অ্যারো আপ। সো ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আমরা এই লিঙ্কের ভিতরে জাস্ট এখানে হ্যাশ ব্যাক টু টপ লিখে দিব এবং এটা আমরা জাস্ট কপি করে রাখবো। আমাদের এই লিঙ্কটা প্রয়োজন হবে। সো আমরা এটা ব্যাক টু টপ কপি করে রাখলাম। কপি করে জাস্ট আমরা ডিফল্টের ভিতরের থেকে আমরা ধরেন ফ্রেম চুজ করে দিলাম অথবা স্ট্যাক চুজ করে দিতে পারি। স্ট্যাক চুজ করলে আমাদের দেখতে এটা সুন্দর হবে। সো চলেন এটা একটু আমরা ডিজাইন করি। সো সেক্ষেত্রে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন ব্লু এবং টেক্সট কালার দিলাম হোয়াইট এবং এটার সাইজ দিলাম ধরেন 20 পিক্সেল এবং প্যাডিং দিলাম ধরেন 15 পিক্সেল। দেখতে সুন্দর লাগবে এবং এটা আমরা রোটেট করবো না, আমরা হোভারের ভিতরে জাস্ট অ্যানিমেশন দিয়ে দিই গ্রো, তাহলে এটা হোভার করলে আমাদের একটু অ্যানিমেশন হবে। সো এখন যেটা করব, এটার অ্যাডভান্সে আমরা যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এটার পজিশন চেঞ্জ করব। সো পজিশনের ভিতরে যাব। পজিশনের ভিতরে যাওয়ার পরে আমরা এটার উইথ করে দিব প্রথমে ইনলাইন অটো। ইনলাইন অটো করে দেওয়ার পরে আমরা এই পজিশন থেকে ডিফল্ট থেকে এটা জাস্ট ফিক্সড করে দিব। ফিক্সড করে দিলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই আইকনটা কিন্তু একদম কোনায় উপরে চলে গেছে। সো এটা আমরা যেটা করব, আমরা এখান থেকে পার্সেন্টেজ প্রথমে চুজ করব। পার্সেন্টেজ চুজ করার পরে আমরা এখান থেকে একদম রাইটে ক্লিক করব এবং এই ভার্টিক্যাল ওরিয়েন্টেশন থেকে আমরা একদম বটমে ক্লিক করব। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটা একদম কোনায় চলে এসেছে। সো এখান থেকে জাস্ট এটা আমরা একটু উপরে উঠিয়ে দিব। ধরেন এখানে তো পার্সেন্টেজ চুজ করব। সো এখানে জাস্ট আমরা পার্সেন্টেজ চুজ করে দিলাম 4% বা 5% যা দেন। সো এখানে আমরা পার্সেন্টেজ চুজ করবো, পার্সেন্টেজ চুজ করে জাস্ট এখান থেকে আমরা ধরেন 5% দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। সো আমাদের এখন একটা পজিশন আছে। এখন এই যে আইকনটা এটা কিন্তু আমাদের সবগুলো ডিভাইসে একই থাকবে। সো আমি যদি আপনাদের একটু দেখাই, আমি রেসপন্সিভটা অন করি। সো এখান থেকে আমি রেসপন্সিভ মোডটা অন করলাম। আমরা যদি ট্যাবলেটে যাই তাহলে আপনি দেখতে পারবেন এটা ঠিক ওই পজিশনে যে পার্সেন্টেজ আমরা দিয়েছি 4% এবং 5%, এই পার্সেন্টেজ অনুযায়ী এটা এখানে থাকবে। আমরা যদি মোবাইলেও যাই তাহলে আপনি দেখতে পারবেন এটা এই পার্সেন্টেজ অনুযায়ী এখানে থাকবে। সো এটা অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে গেছে, আমাদের রেসপন্সিভ করতে হবে না। সো এই সেটিংটা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমরা কি করছি, আমরা এখানে উইথ ইনলাইন অটো করেছি, পজিশন ফিক্স থেকে আমরা হরিজন্টাল ওরিয়েন্টেশন রাইট করেছি এবং এখানে পার্সেন্টেজ চুজ করে আমরা 5% দিয়ে দিয়েছি। ভার্টিক্যাল ওরিয়েন্টেশন থেকে আমরা একটা বটম চুজ করেছি এবং অফসেট থেকে এটা জাস্ট আমরা 4% অফসেট দিয়ে দিয়েছি। এই সেটিংটা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। যদি আপনারা এইভাবে করেন তাহলে আপনাদের রেসপন্সিভে হাত দিতে হবে না, আপনাদের এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আইকনটা অলওয়েজ অ্যাক্টিভ আছে। সো আমরা যেটা করব, যখন আমরা আমাদের ওয়েবসাইটের টপে থাকবো তখন আমাদের এই বাটনটা শো করবে না। সো সেই জন্য আমরা যেটা করবো, আমরা মোশন ইফেক্টে যাব। মোশন ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে স্ক্রলিং ইফেক্টটা অন করে দেব। স্ক্রলিং ইফেক্টটা অন করে দিলে আমরা প্রথমে এটা ট্রান্সপারেন্সি সেটিং করব। আমি ট্রান্সপারেন্সি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে এটা ফেড ইন রাখবো।
ফেডিং রাখার পরে আমরা এটা লেভেল 10 রাখবো, যেহেতু আমাদের এটা একদম স্পষ্ট দেখতে হবে। সো আমরা এটা 10 রেখে দিলাম। এখন এই ভিউ পোর্ট থেকে আপনাদের এই সেটিংটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই ভিউ পোর্ট থেকে আপনারা যেটা করবেন, এই টপ এটা 100% করে দিবেন এবং এই বটম এটা জাস্ট 70% করে দিবেন। সো আমি 70% করে দিই, এই তো 70% করে দিলাম। এখন যেটা হবে, যখন আমরা আমাদের পেজটা স্ক্রল করে 70% নিচে যাব, তখন আমাদের এই আইকনটা শো হবে। সো আমি যদি আপনাদের একটু স্ক্রল করে দেখাই, এই যে স্ক্রল করলাম, তো 70% আসার পরে আমাদের এই আইকনটা শো হয়ে গেল, এই যে পুরোপুরি শো হয়ে গেল। সো এটা যদি আমরা একটু আপডেট করে দেখি আমরা ফ্রন্ট এন্ডে আমাদের কি হয়েছে। তো চলেন আমরা পেজটা একটু ভিউ করি। সো বর্তমানে আমাদের কোনো আইকন নেই, আমরা জাস্ট এটা স্ক্রল করলাম। আমরা যখন এটা 70% নিচে যাব, তখন আমাদের এই আইকনটা শো হবে, এই যে দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। এটাই মূলত ট্রান্সপারেন্সির কাজ। সো এখন যদি এটাতে আমরা ক্লিক করি, তাহলে কোনো কাজ হবে না। কেন? কারণ আমরা আমাদের মেন সেকশনের ভিতরে আমাদের আইডিটা দেইনি। সো চলেন আমরা আমাদের এডিট উইথ এলিমেন্টর পেজে ফেরত গেলাম। সো এই আইকনে যদি আমি ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন আমরা এখানে লিঙ্ক নামে একটা হ্যাশ দিয়ে ব্যাক টু টপ নামের একটা লিঙ্ক দিয়েছি। সো আমরা যেটা করবো, এখানে এই ব্যাক টু টপ এটা হলো আইডি, এই আইডির কারণে আমরা এর আগে হ্যাশ দিয়েছি। সো এই আইডিটা আমরা কপি করব ব্যাক টু টপ, এবং আমাদের মেন যে সেকশন উপরে একদম উপরে যে সেকশন, এই সেকশনের ভিতরে অ্যাডভান্সে এসে আমরা জাস্ট এই আইডিটা পেস্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। আমরা জাস্ট আপডেট করলাম। আপডেট করার পরে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, সো আমরা একটা স্ক্রল করলাম 70% আসার পরে আমাদের ব্যাক টু টপ বাটনটা অন হলো। এখন আমরা জাস্ট এটাতে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন এটা ব্যাক টু টপ চলে গেছে। সো এই তো হয়ে গেল। এখন আমরা আরেকটা অ্যানিমেশন এখানে অ্যাড করব, সেটা হলো আমরা যখন এটা স্ক্রল করব, তখন এটা আমাদের একটু পজিশন চেঞ্জ হবে। সো চলেন আমরা এডিট উইথ এলিমেন্টরে ফেরত যাই। এখান থেকে আমরা আইকনটা চুজ করব। সো এখান থেকে এই আইকনটা আমি চুজ করলাম। এখান থেকে অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা মোশন ইফেক্টে যাব। মোশন ইফেক্টে আসার পর আমরা যেটা করব, এটার ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা চেঞ্জ করব। সো ভার্টিক্যাল স্ক্রল থেকে আমরা জাস্ট এটা এনেবল করি। এনেবল করে আমরা এটা আপ রাখবো, যেহেতু আমরা যদি স্ক্রল করি, তাহলে আমাদের এই আইকনটা যেন উপরের দিকে ওঠে, দেখতে সুন্দর লাগবে। সো এখান থেকে স্পিড আমরা 1.5% করে দিব, এবং এখান থেকে ভিউপোর্ট আমাদের টপ থাকবে 100% এবং বটম থাকবে 70%। যেহেতু আমরা স্ক্রল করার 70% পরে আমাদের এই বাটনটা অন হবে। সো আমি এটা 70% করে দিলাম। এখন আপনারা দেখেন, আমি যখন এটা স্ক্রল করব, তখন আমাদের আইকনটা কিন্তু উপরে উঠছে, দেখতে অনেক সুন্দর লাগছে। সো জাস্ট আমি আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে এখন যদি আমরা কন্ট্যাক্ট আস পেজটা একটু ভিজিট করি, তাহলে আপনি দেখতে পারবেন এটা সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে 70% পরে এটা চলে আসবে, এই যে চলে আসলো। এখন জাস্ট আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এটা উপরে চলে যাবে। হয়ে গেল আমাদের ব্যাক টু টপ বাটন, দেখতে অনেক সুন্দর লাগছে, অ্যানিমেশন হয়ে আসছে, অনেক সুন্দর লাগছে। কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে ব্যাক টু টপ বাটনটা আমরা ডিজাইন করলাম, এটা কিন্তু আমাদের কন্ট্যাক্ট আস পেজে আছে, কিন্তু আমরা যখন আরো পেজ ডিজাইন করব, তখন কিন্তু আমাদের এটা ওইভাবে যেভাবে আমরা এই পেজে একটা আইকন নিয়ে ডিজাইন করে সেট করে দিলাম, ওইভাবে আমাদের প্রত্যেকটা পেজের ভিতরে করতে হবে। সো আমরা এটা চাই না। আমরা চাই আমাদের ওয়েবসাইটের ভিতরে যতগুলো পেজ থাকুক, সবগুলো পেজে যেন এটা ডিফল্টভাবে পেয়ে যায়। সেজন্য আমরা এলিমেন্টর পপআপ ইউজ করব এই আইকনটা ডেভেলপ করার জন্য। সো চলেন দেখি আমরা পপআপ নিয়ে কিভাবে এই ব্যাক টু টপ বাটনটা ডিজাইন করতে পারি, যাতে আমাদের প্রত্যেকটা পেজে এই ব্যাক টু টপ বাটনটা পেয়ে যায়। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই। এখান থেকে আমি টেমপ্লেটের ভিতর থেকে পপআপে যাব। পপআপ যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড নিউ পপআপে ক্লিক করে এখান থেকে পপআপ লেখা থাকবে। সো আমি এখানে দিলাম ব্যাক টু টপ এবং ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। সো আমরা যেটা করবো, আমরা এখান থেকে আইকনটা কপি করে নিব। আমাদের এটা ডিজাইন করার দরকার নেই, কারণ অলরেডি আমরা ডিজাইন করে ফেলেছি। আমাদের যে আইকনটা আছে, এই আইকনটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা যেটা করবো, আমরা আমাদের পপআপের সেটিংয়ে যাব। সো সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে উইথ করে দিব 0। কেন? কারণ আমাদের এখানে এই আইকনটা কিন্তু অ্যাডভান্স ফিক্সড পজিশন হিসেবে আছে, আমাদের এটা ডিফল্ট কোনো পজিশন নেই। এবং হাইট থেকে আমরা জাস্ট এটা ফিট টু কন্টেন্ট করে দিব। সো ফিট টু কন্টেন্ট করে দিলাম, হয়ে গেল। এবং এখান থেকে আমরা ওভারলে এবং ক্লোজ বাটন সবগুলো অফ করে দিব, এবং এটার অ্যাডভান্সে যাব। আমরা পপআপ সেটিংয়ের অ্যাডভান্সে গিয়ে জাস্ট এখান থেকে প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে এটাও টিক দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এখন যদি আমরা পাবলিশ করি, পাবলিশ করে আমরা এখানে আমাদের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। সো আমরা অ্যাড কন্ডিশনের ভিতরে আমরা এটা পুরো এন্টায়ার সাইটের জন্য রাখলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, আমরা এখানে ওই সেটিংটা দিয়ে দিব। সেটা হলো, আমরা যখন আমাদের পেজটা স্ক্রল করে 70% নিচে যাব, তখন যেন আমাদের আইকনটা শো হয়। সেজন্য আমরা এই অন স্ক্রল এটা অন করব। অন করে এটা আমরা ডাউন করব, যেহেতু আমাদের এটা ডাউনে থাকবে। আর এখান থেকে আমরা জাস্ট 70% দিয়ে দিব। এখন আমরা নেক্সট করে আমরা এটা সেভ এন্ড ক্লোজ করে দিলাম। এখন চলেন আমরা আমাদের কন্ট্যাক্ট আস পেজ থেকে আমাদের আইকনটা ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। এখন জাস্ট আমরা আপডেট করি, দেখে আমাদের এই পপআপের যে আইকনটা আমরা চুজ করেছিলাম, সেটা কি পায় নাকি। সো রাইট নাও আমাদের এখানে কোনো আইকন নেই। আমরা যদি এটা স্ক্রল করি, স্ক্রল করলাম, এই যে দেখেন আমাদের ব্যাক টু টপ বাটন চলে এসেছে। এই ব্যাক টু টপ বাটনটা কোথা থেকে এসেছে? এই ব্যাক টু টপ বাটনটা এসেছে আমাদের পপআপ থেকে। সো আমি যদি এডিট উইথ এলিমেন্টর হোভার করি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে ব্যাক টু টপ নামের এই আমাদের পপআপটা চলে এসেছে।
সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এটা ব্যাক টু টপে চলে যাবে। এটা দেখে আমাদের অন্যান্য পেজে কি পেয়েছে কিনা, তো সেজন্য আমরা হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে এটা আমরা এডিট উইথ এলিমেন্টর ওপেন করব, কারণ অলরেডি আমাদের এখানে আইকন দেওয়া আছে, যে আইকনটা এটা আমরা ডিলিট করব প্রথমে। সো চলেন আমরা এটা ডিলিট করে দেই, দেখি আমাদের এই হোম পেজের ভিতরে কি আমাদের যে পপআপের আইকনটা আমরা দিয়েছি ওই আইকনটাকে পেয়েছি কিনা। এডিট উইথ এলিমেন্টর ওপেন করলাম। এখন জাস্ট আমরা এই সেকশন থেকে আমাদের যে আইকনটা নিয়েছিলাম এটা জাস্ট ডিলিট করে দিব। এই আইকনটা আমি ডিলিট করে দিলাম। সো এখন বর্তমানে আমাদের এখানে কোনো আইকন নেই। সো স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো আমাদের আইকন নেই। সো এটা জাস্ট আমি আপডেট করলাম। আপডেট করে এখন যদি আমরা আমাদের হোম পেজটা রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো আমাদের ব্যাক টু টপ বাটনটা কিন্তু চলে আসবে। এই যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা জাস্ট এটাতে হোভার করি তাহলে আপনি দেখতে পারবেন ব্যাক টু টপ বাটন চলে এসেছে। এখন আপনার ওয়েবসাইটের ভিতরে যতগুলো পেজ থাকুক না কেন এই ব্যাক টু টপ বাটন সবগুলো পেজে পেয়ে যাবে এবং এটা এইভাবে অ্যানিমেশন হয়ে আসবে। সো ব্যাক টু টপ বাটন তো আমাদের প্রত্যেকটা পেজে পেয়ে গেল, কিন্তু আমরা যখন ব্যাক টু টপ বাটনে ক্লিক করব আমাদের হোম পেজের ভিতরে তখন কিন্তু এটা উপরে যাবে না, ব্যাক টু টপ হবে না। কারণ হলো আমরা এই আইকনের ভিতরে যেই আইডিটা দিয়ে দিয়েছিলাম এই আইডিটাও আমাদের এই হোম পেজের উপরে যে সেকশনটা আছে এই সেকশনে দিয়ে দিতে হবে। সো চলেন আমরা এই পেজের সেটিংয়ে যাব। এখান থেকে জাস্ট আমাদের এই মেন সেকশনটা চুজ করব এবং এটার ভিতরে আমরা এই আইডিটা দিয়ে দিব। সো এখানে আমাদের আইডিটা ছিল হলো ব্যাক টু টপ। এই আইডিটা আপনি যতগুলো পেজ ক্রিয়েট করবেন প্রত্যেকটা পেজের প্রথম সেকশনে আপনাকে দিতে হবে, তাছাড়া আপনি এই ব্যাক টু টপ বাটনটা কাজ করাতে পারবেন না। সো আমরা আপডেটে ক্লিক করলাম। এখন যদি আমরা আমাদের পেজটা রিলোড দিই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের ব্যাক টু টপ বাটনটা কাজ করবে। সো এখন যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের ব্যাক টু টপ বাটনটা কাজ করছে এবং এখানে হ্যাশ ব্যাক টু টপ নামের লিঙ্কটা চলে এসেছে। সো আমরা যদি কন্ট্যাক্ট আস পেজে যাই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এই কন্ট্যাক্ট আস পেজেও আমাদের এই ব্যাক টু টপ বাটনটা কাজ করছে। সো এই যে আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে আমাদের এখন কিন্তু কোনো হ্যাশ নামের ব্যাক টু টপ নেই। যখন আমরা এটাতে ক্লিক করব তখন আমাদের এখানে হ্যাশ নামের ব্যাক টু টপ বাটনের একটা আইডি চলে আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। ভিডিওটা চাইলে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যারা এলিমেন্টের উপর কাজ করে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।